হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেওয়া দেখেন একটা ইরর মেসেজ যেটা আছে সেটা আসলে কীভাবে আপনারা সমাধান করবেন। তো দেখেন এরকম দুইটা ইরর মেসেজ আসতে পারে। তো এরকম তো এটা যদি আমরা প্রিন্টার কানেক্ট করার সময় যে মেসেজটা দেয়, তো এটা কীভাবে সমাধান করবেন। তো স্টেপ ওয়ান এটা কীভাবে আপনারা সমাধান করতে পারবেন সেটার বিষয়ে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে দেখেন এখানে কিন্তু রেজিস্টার এডিটর নামে যে অপশনটা, রেজিস্টার এডিটর, তো এখানে আপনাকে চলে যেতে হবে। তো রেজিস্টার এডিটরে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আপনার লোকাল যে লোকাল মেশিনস আছে, তো এইখানে আপনাকে চলে যেতে হবে লোকাল মেশিন। তো লোকাল মেশিনে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তার মধ্যে কিন্তু আপনাকে দেখে দেখে কাজ করতে হবে। তো সিস্টেমে আপনাকে চলে যেতে হবে তো সিস্টেমে এখানে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। এটা কিন্তু দেখেন এখানে কিন্তু কন্ট্রোল সেট আছে, দেখেন এখানে কন্ট্রোল সেট। তো কন্ট্রোল সেটে যেতে হবে আপনাকে। কন্ট্রোল সেটে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা কিন্তু জিনিস আপনাকে দেখে দেখে বুঝে বুঝে করতে হবে। এখান থেকে দেখেন এটাকে কন্ট্রোল যেটা আছে কন্ট্রোল, তো কন্ট্রোলে এখানে যাওয়ার পর এখানে দেখেন অপশন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিসের ভিতরে আপনি চলে যাবেন। এখানে দেখেন প্রিন্টের যে অপশনটা, তো প্রিন্টের ভিতরে আপনাকে চলে যেতে হবে প্রিন্ট। তো এখানে দেখেন প্রিন্টের যে অপশনটা, এখানে কিন্তু অনেকগুলো এখানে আপনার 01 এরকম কিন্তু অপশন আছে। তো এটার মধ্যে আপনাকে কিন্তু এখানে নিউ একটা নিতে হবে, নিউ কি। এখানে দেখেন এখানে আছে 32 বিট যেটা আছে ভলিউম, তো 32 ভলিউম আপনাকে নিতে হবে। তো নেওয়ার পর দেখেন স্ক্রিনে দেওয়া যে আমি যেটা লিখে দিচ্ছি, তো এইটা আপনাকে লিখতে হবে এখানে। তো এই প্রাইভেসি এনেবল করতে হবে, এনেবল যেটা আছে, তো এনেবল করার পর এটা কিন্তু আপনাকে লিখতে হবে। স্ক্রিনে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনারা দেখে দেখে এখানে লিখতে পারবেন। তো লেখার পর এখান থেকে মডিফাই যাবেন, তো মডিফাই এখানে দেখেন, মডিফাই যদি যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু জিরো থাকবে, ভলিউম যেটা আছে ভ্যালু যেটা থাকবে, ভ্যালু ডাটা এখান থেকে জিরো থাকবে। তো এই জিরো দিয়ে কিন্তু এটা আপনাকে প্রথমে কিন্তু এটাকে অ্যাড করে নিতে হবে। এটার ভিতরে যেয়ে আপনি কিন্তু প্রত্যেকটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। তো দেখেন এখানে আর একটা অপশন থাকবে স্টেপ টু। তো স্টেপ টুটাও কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন এখানে সেম আবার রেজিস্টার এডিটরে চলে যেতে হবে আপনাকে, রেজিস্টার এডিটর। তো রেজিস্টার এডিটরে যাওয়ার পর আগে যে অপশনগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার অবশ্যই কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর সিস্টেম আপনাকে সেম একই জিনিস করতে হবে, লোকাল মেশিনে চলে যেতে হবে। তো লোকাল মেশিনে যাওয়ার পর এখানে দেখেন সফটওয়্যার আছে, তো সফটওয়্যার আপনাকে যাওয়ার পর দেখেন এখানে সফটওয়্যার কিন্তু ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। আমি আবারও বলতেছি আপনি কিন্তু সবগুলো কিন্তু খুবই দেখে কিন্তু আপনাকে চলে যেতে হবে, এগুলো কিন্তু দেখতে হবে। তো পলিসি যেটা আছে পলিসিস, তো এখানে পলিসিস যাওয়ার পর এখানে দেখেন মাইক্রোসফট নামে একটা অপশন থাকবে, তো মাইক্রোসফটে যাওয়ার পর এখানে দেখেন আমি আবারও বলতেছি সবগুলো কিন্তু অপশনগুলো কিন্তু খুব দেখে নিতে হবে। তো দেখেন এটা উইন্ডোজ NT যেটা আছে, মাইক্রোসফটে যাওয়ার পর উইন্ডোজ NT যেটা লেখা থাকবে, তো উইন্ডোজ NTর ভিতরে চলে যেতে হবে, তো উইন্ডোজ NTর ভিতরে যাওয়ার পর এখানে কিন্তু নতুন করে আপনাকে নিউ নিতে হবে। নিউ নেওয়ার পর এখানে আপনাকে কি নিতে হবে, কি যেটা আপনি ইউজ করবেন, তো সেটা কি এটা আপনি ইউজ করতে হবে। তো কির ভিতরে এখানে আপনাকে দেখেন এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। তো এটা দেওয়া প্রিন্টার্স যে অপশনটা, এইটা কিন্তু আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো এইখানে প্রিন্টার্স ক্রিয়েট করার পর এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার যে স্ক্রিনের ভিতরে কিন্তু আপনার কিন্তু দেখাবে এখানে। তো এইখানে কিন্তু আপনাকে প্রিন্টে যাওয়ার পর এইখানে কিন্তু মানে মূলত যে কাজটা করতে হবে এখানেও কিন্তু আপনাকে সেম আপনাকে এখানে নিউ নিতে হবে। নিউ যাওয়ার পর আপনার 32 বিট যেটা আছে ভ্যালুস, 32 বিট যে ভ্যালুসটা আপনাকে 32 বিটের ভ্যালুস আপনাকে এখানে নিতে হবে। তো নেওয়ার পর দেখেন এখানে কিন্তু 32 বিট নেওয়ার পর এখানে কিন্তু লিখতে হবে। তো সেটা আমি দেখেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। তো দেখেন কপি ফাইল পলিসি, তো এই কপি ফাইল পলিসিটা আপনাকে লিখতে হবে। লেখার পর এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে এটার যে মডিফাই যাবেন। তো মডিফাই যাওয়ার পর এখানে কিন্তু ভ্যালু যেটা আছে এখানে কিন্তু ভ্যালু থাকবে, হলো ভ্যালুটা থাকবে 1। তো আমরা জানি যে বাইনারি সংখ্যাটা ইউজ করা হয় 0 আর 1। তো 1 মানে এটা এনেবল করা। তো আপনাকে যদি এখানে এনেবল করতে হয় তাহলে এটা কিন্তু আমরা মডিফাই করে সেম আপনি এখানে 1 লিখতে হবে। তো দেখেন আমার কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ, স্টেপ 2 পর্যন্ত আমার ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনাকে রানে চলে যেতে হবে। রানে যাওয়ার পর আপনি যে পিসি থেকে আপনার যেটা
শেয়ার করে দিয়েছেন প্রিন্টার, তো শেয়ার ফোল্ডারে আপনাকে প্রিন্টারে ঢুকতে হবে। তো প্রিন্টারে ঢোকার পর এখানে দেখেন এখানে কিন্তু কানেক্ট লেখা আছে, কানেক্ট। তো এখানে কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এটাতে যদি আপনারা ওই স্টেপ দুইটা ফলো করেন। আপনি যদি এইগুলো যদি কোনো পিসিতে প্রবলেম হয় তাহলে কিন্তু সেম এই প্রসেস নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো দেখেন আমি কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনাকে প্রিন্টার ড্রাইভার অ্যান্ড প্রিন্টার নামে যে অপশনটা আছে, ড্রাইভার অ্যান্ড প্রিন্টার। তো ড্রাইভার অ্যান্ড প্রিন্টার্সে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি যেটা আমি কানেক্ট করেছি সেটা কিন্তু এখানে পেয়ে গেছে। তো এটা দেখেন এটা কিন্তু ডিফল্টই করা আছে, দেখেন এখানে কিন্তু ডিফল্টই করা আছে। তো এখানে আপনি চাইলে এখানে ডিফল্ট করে দিবেন। তো ডিফল্ট করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক আপনারা পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। যদি এরকম কোনো মেসেজ দেয় ক্যান নট কানেক্ট দিস প্রিন্টার, তো এরকম যদি কোনো মেসেজ দেয় তাহলে কিন্তু এইভাবে আপনারা সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।